হুম, ক বন্ধু এখন ক কিছে পিক্সেল কোনটাতে এনি দেখা যায় যে পিক্সেল এই যে পিক্সেল নাজমুল নাজমুল ভিভা এই যে পিক্সেল ইভেন্ট ইভেন্ট তো সেটআপ করে দিলাম ওদিনকে তোরে ইভেন্ট সেটআপ করে দেওয়া ওদিনকে শিওর তুই resource and then you have to tasks to complete resource তোর পিক্সেল সিলেক্ট করি নাই আর ওই যে তোর এই ইভেন্ট সেট করি নাই তুই শিওর আচ্ছা তাহলে এই কর ওই যে ইয়াতে যাই ইভেন্ট ইভেন্ট ম্যানেজারে যা ইভেন্ট ম্যানেজারে যা লাল বাতি সব সবুজ বাতি জানি তাহলে তো টেনশন আছে আচ্ছা ডায়াগনস্টিক কি হচ্ছে ঠিক আছে অনেক ইগনোর দিয়ে দিলাম ওইটা হলো গিয়ে তোর ওই যে ডোমেইনের ভিজিটর পারমিশনের এই যে পিক্সেল থেকে ইয়া চাইছে আর কি ওটা অ্যাক্টিভ করে দিছি হ্যাঁ যখন ওই যে একটা পিক্সেলের এগেইনস্টে মানে পিক্সেলে যখন হচ্ছে কোনো ডোমেইন নেম থেকে হচ্ছে গিয়ে তোর ইয়াটা করে মানে ওই ট্রাফিক যখন ভিজিট করে তখন এই ইভেন্ট ম্যানেজারে একটা নোটিফিকেশন পাঠায় আর কি যে তোমার এটা যে ডাটাটা যেটা ট্র্যাক করবে এই জন্য হচ্ছে তোর একটা নোটিফিকেশন পাঠায় যে তুমি এই ডোমেইনটাকে অ্যাকসেপ্ট করো কিনা এই পিক্সেলের ইভেন্টের এগেইনস্টে তুমি এই ডোমেইনটা অ্যাকসেপ্ট করো কিনা ওইটা এখানে অ্যাকসেপ্ট করে পরে হচ্ছে গিয়ে তোর ইয়া দিতে হয় তাহলে ওকে হয়ে যায় আর ওদের যে স্কিল লেখা এটা সেট কইরা লই একটা বিতাটা ঢুকাইলে পারো আগে একটা একটা কর তো একই অবস্থা তোর ডোমেইন ডাটা ইস্যু আর কি ওটা পরে করে লইস আমি এটাকে শেষ করে লই এই যে ফরম পিক্সেল এই যে ক্লিক করবি ক্লিক করে ওপেন সেটআপ টুলস
এখানে হচ্ছে গিয়ে তোর ওয়েবসাইটের ইউআরএলটা দিবি। কপি কর, করলে এখানে নিয়ে বসা, এখানে বসা, ডাব্লু ডাব্লু দে। না না, আর ওই জায়গা না, এইচটিটিপিএস এর পরে। এখন আরে তুই কাটছা স্যার, আমি দেখতেছি। দাঁড়া, তুই কাটছা স্যার, আমি দেখতেছি। এখন ঠিক আছে, ওয়েবসাইটে যা। এখন এখান থেকে ইভেন্ট গুলো ধরাই দিবি। ইভেন্ট গুলো কি কি? ট্র্যাক, ট্র্যাক নিউ বাটন, হ্যাঁ। এখানে ক্লিক করবি, এখান থেকে সিলেক্ট ইভেন্ট করবি। এটা হচ্ছে কন্টেন্ট, ভিউ, ভিউ কন্টেন্ট। ইউএসডি এখানে আসবে, এটা তুই বিডিটি করে দিবি, বিডিটি। চুজ ভ্যালু ফরম পেজ, এটাতে ক্লিক করবি। ক্লিক করার পর এই যে প্রাইসটা সেটা দিবি, তারপরে কনফার্ম। ওর আবার একটা করে ট্র্যাক নিউ বাটন, সেইটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে ভিউ কন্টেন্ট, হ্যাঁ। এই যে ভিউ কন্টেন্ট, ইউএসডি আছে, এটা বিডিটি করুন, বিডিটি ভ্যালু ফরম পেজ। এই যে এটা গেল এইখানে। এরপরে হচ্ছে ট্র্যাক বাটন, অ্যাড টু কার্ট, এখানে যে সিলেক্ট করবি, অ্যাড টু কার্ট। এখানে যে আছে বিডিটি পেজ, এই যে টাকাটা দিবি, আমরা এখানে যেটা করি আর কি তোর, বুঝছস? অর্ডার নাওটা হচ্ছে ইনিশিয়াল চেকআউট ধরে। ইনিশিয়াল চেকআউটটা মূলত অ্যাড টু কার্ট করার পরে অ্যাড টু কার্টের থেকে ক্লিক করে যায় হচ্ছে তোর ইনিশিয়াল চেকআউট। বাট যেহেতু আমরা অ্যাড টু কার্টে যাইতেছি না, হ্যাঁ, তার মানে আমরা এইখান থেকে হচ্ছে জাস্ট আপাতত এটারে ইনিশিয়াল চেকআউট ধরায় দিয়ে রাখি। বাট এটা তোর মানে কি বলে যে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড না, বাট আমাদের বাংলাদেশের জন্য জাস্ট আমরা এটা করছি আর কি, আমাদের সিস্টেম মোতাবেক, বুঝছস? ইনিশিয়াল চেকআউট বলতে হচ্ছে কি তোর অ্যাড টু কার্টে যাওয়ার পর আমরা যখন ইনিশিয়ালি চেকআউট পেজে যাই তখন ওইটা হচ্ছে ইনিশিয়াল চেকআউট। আমরা অর্ডার নাওতে যাই, তো
আমরা এটা হচ্ছে লিড হিসেবে ধরাই দিব। হ্যাঁ, যখন সেই ইনফরমেশন গুলো দিবে তখন হচ্ছে ফেসবুক কাউন্ট করবে যে এটা সে লিড গুলো সেইখানে দিছে, এই যে লিড। তো এখানে ডোন্ট চুজ ভ্যালু দিব আর এখানে হচ্ছে কি তোর বিডিটি দিব। সাবমিট অর্ডার দিলাম। এখানে আসার পর আমরা জাস্ট ইউআরএল ট্র্যাক দেব। হ্যাঁ, ইউআরএল এ ক্লিক করব, এটা পার্সেস, এখানে হচ্ছে চুজ ভ্যালু ফ্রম পেজ, এই যে কত টাকার প্রোডাক্ট পারচেজ করছে এখান থেকে ধরাই দিলাম ম্যানুয়ালি। হলো বিডিটি, হলো কনফার্ম। হ্যাঁ, অল প্রোডাক্ট গুলো আছে। তো ওই দেখ ফ্রন্ট পেজে আমরা ধরাই দিছিলাম না, এই যে কন্টেন্ট ভিউ ম্যাক্সিমাম কিন্তু পাওয়া গেছে, দেখছস? যে কন্টেন্ট ভিউ এগুলো কিন্তু পাওয়া গেছে ম্যাক্সিমাম। যে ইনিশিয়াল চেকআউট, বুঝছস? জাস্ট টেস্ট করে দেখলাম যে ওভারঅল সব ঠিক আছে কিনা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার তাহলে এখানে এখানে ফিনিশ সেটআপ দিই, এখানে আছে গিয়ে ফিনিশ, ইয়েস, done, সাবমিট। তো এখন দেখ, এখানে আগে কিন্তু সবগুলো হলুদ বাতি ছিল, এখন কিন্তু এখানে আসে না। আমরা এখন রিলোড দিই, জলদি দিয়ে এখানে সব পার্টস অ্যাড টু কার্ট সব ইভেন্ট গুলো এখানে শো করবে। এই যে পাইছো সবগুলা, এই যে অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, কন্ট্রাক্ট, লিড, পার্সেস। এখন এইগুলো যে আসলে সেটআপ করা সঠিক হয়েছে কিনা এটা চেক করতে হবে। তাহলে চেক করতে হলে এখানে টেস্ট ইভেন্টে যাই, এখানে গিয়ে ধরন.com ইউআরএলটা দিলাম। মনে করেন যে এই পুরোটা দিয়ে নিচ্ছি। দেখ এখানে যখন আসছি তখন এখানে কিন্তু যে পেজ ভিউ কন্টেন্ট ইয়াটা আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে যখন এই যে অ্যাড টু কার্ট যখন করলাম তখন দেখ এখানে কিন্তু যে অ্যাড টু কার্ট ইভেন্ট আছে, দেখছস? ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। দেখ প্যারামিটার 6, ভ্যালু হচ্ছে 750, কারেন্সি বিডিটি, প্রোডাক্ট কোড কত পাইছস? এবার অর্ডার নাতে যদি যাই, অ্যাডমিন প্যানেল লগ ইন করা না, লগ দিলাম। এই দেখ ইনিশিয়াল চেকআউটটা কিন্তু এখানে আসছে। হ্যাঁ, ইনিশিয়াল চেকআউট কি ওয়েবসাইট থেকে হয়েছে, আইপি অ্যাড্রেস, ইউজার এগ্রিমেন্ট, এটা এখনো এখানে শো করবে না। এটা হচ্ছে তোর ইয়া থেকে আসবে, যখন এপিআই তে যখন সেট করা হবে তখন হচ্ছে ডাটাগুলো স্পেসিফিক আসবে। ধরার মধ্যে যাই, নাম দিই, সাবমিট অর্ডার দিলাম। এখানে দেখ লিডটা জেনারেট হয়েছে। হ্যাঁ, এবার যে পার্সেস, দেখ কত টাকার পার্সেস হয়েছে,
পারচেজের জন্য 5টা প্যারামিটার এখানে কাউন্ট করছে, কত টাকা, তারপর হচ্ছে বিডিটি, প্রোডাক্ট, এখানে মোড যদি আমরা ক্লিক করি, প্রোডাক্টের হচ্ছে গিয়ে তোর কোয়ান্টিটি, হ্যাঁ, মানে এসকিউ কোড প্লাস হচ্ছে গিয়ে তোর কোয়ান্টিটি, দুটো এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এখানে একটা হলুদ দেখাইতেছে যে পিকজেল এন্ড ক্যাটালগ নট পেয়ার্ড, মানে দুইটারে পেয়ার করা হয় না, এই জন্য এখানে হলুদ দেখাইতেছে। আর এখানে আর একটা কারণে হলুদ দেখায়, সেটা হচ্ছে তোর দেখায়, এই দেখ এগ্রিগেটর ইভেন্ট মেজারমেন্ট, দেখছস, সরি এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট, এটা হলো গিয়া এই কদিন আগে শুনছিলি না অ্যাপেল আর ফেসবুকের ঝামেলা হয়েছে, দুইটা সাংঘর্ষিক, একটা লাগে আর একটা যুদ্ধ। তো ব্যাপারটা হচ্ছে ওই অ্যাপেলের তোর 15 এর যে ভার্সনগুলো আসছে, অর্থাৎ অ্যাপেল 15 পরে যে 15 থেকে শুরু করে উপরে যে আপডেট যেগুলো আসছে অ্যাপেলের, হ্যাঁ, ওই ফেসবুক অ্যাপেল কি করছে তার সিকিউরিটি রিজনে তার যে গ্রাহকের যে ইয়াগুলা, এগুলো আছে ফেসবুকে ট্র্যাক করতে দিচ্ছে না। যেমন এই যে এখন আমরা এখানে করলাম না, দেখাইতেছে যে তোর ওয়েবসাইট থেকে পার্সেল হয়েছে, কি প্রোডাক্ট, কত টাকা ইত্যাদি, এগুলো হচ্ছে অ্যাপেল ফেসবুকে ট্র্যাক করতে দিতেছে না এই ওতে। তো তখন ফেসবুক কি করছে, কি বাধ্য কইরা এগ্রিগেটর মানে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আসছে, বুঝছস। তো ওই এগ্রিগেটর ইভেন্ট ম্যানেজতে কি করা যাইব, তোর ওই ডোমেন ভেরিফাই করতে হয়, ডোমেন ভেরিফাই কইরা দেন হচ্ছে ওই এখন যে আমরা ইয়াগুলো কাজগুলো করলাম, তোর অ্যাড টু কার্ট, তারপর অন্যান্য যে কাজগুলো করছি, এই কাজগুলো তখন ম্যানুয়ালি ধরায় ধরায় দিতে হয় আর কি, হ্যাঁ। দেন হচ্ছে ওই অ্যাপেলের 15 উপরে যে ভার্সনগুলো আছে, ওই ভার্সনগুলো সে ট্র্যাক করতে পারে, ফেসবুক ট্র্যাক করতে পারে, আদারওয়াইজ ট্র্যাক করতে পারে না। এখানে এগ্রিগেটর গেলেই দেখবে এখানে থেকে ডোমেন ভেরিফিকেশন চাবে, এই যে ডোমেন ভেরিফিকেশন করতে হবে। দেন হচ্ছে গিয়া তোর ওই আরো 2-3টা কাজ আছে ডোমেন ভেরিফিকেশন পরে, ওই কাজগুলো করতে হয় আর কি। এটা ডোমেন ভেরিফিকেশন সবকিছু মিলে ওভারঅল 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে যায়, অনেক সময় 15-20 মিনিটও হয়ে যায় যদি ডোমেনটা মানে অন টাইম ইয়া হয় আর কি, মানে তোর কি বলে যে ভেরিফাই হয়ে যায় আর কি। ঠিক আছে, এই তো ইভেন্ট সেটআপ কমপ্লিট। এখন হচ্ছে গিয়া তোর এই ইভেন্টটাকে কমার্স ম্যানেজার, এই যে কমার্স ম্যানেজারে যাই, কমার্স ম্যানেজারে গিয়া পিক্সেলটাকে হচ্ছে এটা কি আরব শব্দ দিবি না ধরন দিবি, হ্যাঁ? কোনটা বিভা দিই কেন, এনে ওয়েবসাইট দিছিস ধরন, এখানে দিবি ভিভা, মানে যেমন চাইবো তাই নাকি? হ্যাঁ, তাহলে নতুন পেজ খুল, এই যে নতুন পেজ খুলে দে, যে লোকাল বিজনেস দে। বসে
নিচে দে। দে এটা দিলি হয় 12 সময় পরে ঠিক করে লিস। এটা বিজনেস ইমেল দে জায়গায়। হুম দে। ধরন শপিং লিখছিলি না? এই জায়গায় পিকজেল এখনো রেডি না, বুঝছস? নট রেডি। দেখেন দেখাইতেছে দিস পিকজেল মাইক্রোডাটা ইজ ইনকমপ্লিটেড অর ইনকারেক্টলি ফরম্যাটেড। এটা হচ্ছে সবকিছুই ওকে আছে, বাট সমস্যাটা হয়েছে কি তোর আমি তো দেখাই যে বাইক দেখছস মাইক্রোডাটা সব ওকে আছে।
তাহলে এখন ইনঅ্যাক্টিভ কি? ইনঅ্যাক্টিভ হলো তোর এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আগে তোর অ্যাড চালাইতে হবে, ঠিক আছে? যখন অ্যাড চালাবি তখন এই ডাটাগুলো যখন পিকজেলে যখন অ্যাড হবে তখন পিকজেল থেকে হচ্ছে তখন এইখানে জিনিসটা হিট করবে, হিট করলে তখন এটা অটোমেটিকলি সেই ডাটাগুলো সেখান থেকে নিয়ে নেবে। এই দেখ এটা ওখান থেকে হয় নাই। তুই এখন এটাতে অ্যাড দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হলে তখন পরে আর এখান থেকে জাস্ট ঢুকে কানেক্ট করে নেবে, বুঝছস? ঠিক আছে, জাস্ট পরে এখানে সেটিং, শোন দেখাট, এখানে সেটিং এ আসবি, সেটিং এ এসে যে ইভেন্ট সেটিং ট্র্যাকিং এ যাবে, এখানে ট্র্যাকিং এ গিয়া জাস্ট ওই ইভেন্টটা ধরাই দিবি, শেষ, আর কিছু না। হ্যাঁ, অটো নিয়ে নেব। এটা তোর ওয়েবসাইটে যেই প্রোডাক্টের উপরে ওয়েবসাইটে বেশি অ্যাক্টিভিটিস আছে সিরিয়াল এসে ওই অনুযায়ী নিয়ে নেব। আর তখন যখন এরপরে যখন ক্যাটালগে আসবি, এবার যখন ক্যাটালগে আসবি তখন আইটেমে তখন আর এখানে এই রূপ মাসবে, তখন দেখবি এখানে অনেকগুলো প্রোডাক্ট শো করবে। তখন ওই প্রোডাক্টগুলোতে তুই সেট নিজের মতো করে ক্রিয়েট করতে পারবি এখান থেকে। হ্যাঁ, কোনো যদি ইস্যু হয়, কোনো প্রোডাক্ট যদি ফেসবুক ডিলিট করে বা ডিনাই করে বা হ্যান ত্যান, তাহলে এখান থেকে দেখতে পাবি। অ্যাড প্রোডাক্টে গিয়ে মেনু দেখার দরকার নাই, ওটা ওই ইস্যুটাই। আর ইভেন্টস ওটা অ্যাক্টিভ হলে তখন ইভেন্টসগুলো সেটা ডাটা থাকতে হবে, তো ডাটা না থাকলে কাজ করবে কেন? ওগুলো করছিস দেখাবো না? কি ওটা যার দিয়ে ওয়েবসাইট করাইছস হাতে জিগা আমার মতো মহল্লা ব্যবসা করবি কেমনে? আচ্ছা, যে ডায়াগনস্টিকে যাবি, ডায়াগনস্টিকে দিলে এখানে দেখ তোর দেখাইতেছে 17 ডেজ, এখানে ফিক্স ইস্যু আসে নিচে। এটাতে ক্লিক করি, ক্লিক করে যে ম্যানেজ ট্রাফিক পারমিশন, ট্রাফিক পারমিশন যে এই যে অটোমেটিক অ্যাডভান্স মেশিন এটা অন করে দিবি। এবারে যে ট্র্যাকিং ইভেন্ট অটোমেটিকলি উইদাউট কোড এটা অন করে দিবি। এই যে দেখ ক্রিয়েট অ্যালো লিস্ট, এরসে সরা লাগে না ভাই, এরসে সরা দিলে সমস্যা। ভালো আছেন? এই যে দেখ অ্যালো লিস্ট আছে, অ্যাড টু অ্যালো লিস্ট, কনফার্ম। এই দেখ আর সব নিচে এই দুইটা কিতা বগিসগি, এর কি আলো করে দিমু? আমি নিজেও জানি না কি রে, কইতে পাইছস? এটা কি তোর অ্যাডমিন প্যানেলে ঢুকো সেটা দিয়া? তাহলে থাক, ইতানে আমগো দেখা দরকার নেই। এই দেখ, এই জারাফশপ.com অ্যালোট
আর বাকি রয়েছে ব্লকড। ঠিক আছে, তার মানে হচ্ছে arabshop.com থেকে যে ইভেন্টগুলো হয় বা যে ট্রাফিক পারমিশনগুলো আছে এটা তুই এখন এই ইভেন্টে মানে এই ইভেন্ট ম্যানেজমেন্টে দিয়ে দিছস, এখন ইভেন্টগুলো সেইখান থেকে কাউন্ট করবে। গেল, এটা সেট করা হয়ে গেছে, ডায়াগনস্টিকে যাবে, এখানে যাই ক্লিক করবি, ক্লিক করে দিয়ে ইগনোর করে দিবি, শেষ। ওয়ার্ক ইজ কমপ্লিট। হ্যাঁ, আমি তো অলওয়েজ আলহামদুলিল্লাহ, সব ব্যবসায়ী সব সময় সব কাজেই। এটাকে কেউ কেউ কয়, তাই কস তো, কিন্তু সঠিকটা কস না আর কি। কত অর্ডার, কত ভাস? 1-105 প্রতিদিন? তাই গতকালকে 30টা পাইছস? গুড। প্রফিট থাকে তো, লসে থাকে না, প্রফিট। 390 টাকাটা কি বেশি সেল হয়? দেখ, আমারে দিলে আমি কই যে ভাই আপনি মন চাইলে কিনেন, যখন ধরা খাইবেন তখন আমার কাছ থেকে কিনেন, এর আগে কিনেন আমার কাছ থেকে। হ্যাঁ চলো। হ্যাঁ, চালাম তো, এইদিকে তো সময় দিয়া মানে ব্যাকআপ দিতে পারতো। আছে, কিন্তু আসলে সময় তো কুলায় উঠতে পারি না। ঠিক আছে তাহলে, ভালো থাকিস। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, না কনভার্সন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।